দাদা ভাইয়ের সুস্থতায় রাই আর অনির্বাণের ভালোবাসার নতুন করে ডানা মিলল। তো বন্ধুরা, মিঠি জোড়া ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। রাই যখন টেনে হিজড়ে অনির্বাণকে ওটির বাইরে নিয়ে যায়, তখনই স্রোত, রায়ের মা, রায়ের বৌমনি সবাই রায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে, দেখ রাই, এখানে অন্তত এসব করিস না ছেলেটার সঙ্গে। রায়ের মা বলল, তুই এরকম করে টেনে হিচড়ে কেন ছেলেটাকে নিয়ে আসলি? দেখ, এটা কিন্তু হসপিটাল, এখানে ছেলেটাকে অন্তত অপমান অপদস্থ করিস না। এসব বলার পরেই ডক্টররা যখন অপারেশন কেবিন থেকে বেরিয়ে আসে, তখন ডক্টররা বলতে থাকে, এখন আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। ডক্টররা কিছু বলার আগেই রাই বলতে থাকে, ডাক্তারবাবু, আমার দাদা ভাই ঠিক হয়ে যাবে তো? আমার দাদা ভাই ঠিক আছে তো? আমার দাদা ভাইয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে তো? ওর আর কোনো রকম কোনো সমস্যা হবে না? তখনই ডাক্তারবাবু হেসে বলতে থাকে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এতগুলো প্রশ্ন যদি একসঙ্গে আপনি করেন, তাহলে কটা প্রশ্নের উত্তর আমি দেব বলুন তো? শুনুন, এই সবগুলোর প্রশ্নের একটাই উত্তর আমি দিতে পারি, যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর ওনার অপারেশন সাকসেসফুল হয়েছে, উনি তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অনেকগুলো বছর তো সে হুইল চেয়ারে বসেছিল, তাই ওই হুইল চেয়ারের অভ্যেসটা তাকে একটু একটু করে কমিয়ে আনতে হবে, কারণ এরপর থেকে তার আর হুইল চেয়ারের প্রয়োজন পড়বে না। এইসব কথা শোনার পরই রায়ের বৌমনি আনন্দে আত্মহারা হয়ে রায়ের মাকে জড়িয়ে ধরে, আর সেই সময় আনন্দে রাই অনির্বাণকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, অনির্বাণ, আজকে তোমার কারণে আমার দাদা ভাই সুস্থ হয়ে যাবে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই ইচ্ছেটা আমার অনেক দিনের ছিল, দাদা ভাই নিজের পায়ে দাঁড়িয়ে থাকবে এমন অবস্থায় আমি দেখতে পাবো। আজকে তোমার কারণে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। তখনই অনির্বাণ রায়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে, আমার আরও একবার আমার ইচ্ছে পূরণ হলো। অন্যদিকে রায়ের বৌমনি আনন্দে বলতে থাকে, জানো তো রাই, আমাদের থেকে সব থেকে বেশি যে খুশি হবে সে কে বলো? সে হলো গিয়ে চরকি। চরকি হওয়ার পর থেকে ও কোনোদিন তো তোমার দাদা ভাইয়ের কোলে চড়তে পারেনি। ওর খুব ইচ্ছে ছিল তোমার দাদা কবে উঠে দাঁড়াবে আর ওকে স্কুলে নিয়ে যাবে আর ও কবে নিজে জব করবে। এই সকল ইচ্ছে চরকির আজ পূরণ হলো। এসবের জন্য যদি কাউকে কৃতিত্ব দিতে হয়, তাহলে শুধুমাত্র অনির্বাণকে। হ্যাঁ অনির্বাণ ভাই, তুমি যদি না আজকের আমাদের পাশে থাকতে, আমাদেরকে এমনভাবে সাহায্য করতে, হলে আমরা কোনোদিনও এই সুখের মুখ দেখতে পারতাম না। আজকে তোমার জন্য এই সুখের মুখ দেখতে পেয়েছি। কথা বলা মাত্রই অনির্বাণ রাইকে বলতে থাকে, রাই, আমি তো তোমার সংসারে সুখ ফিরিয়ে দিয়েছি, এবার তুমি আমার জীবনে সুখ ফিরিয়ে দেবে তো? রায়ের মা বলতে থাকে, রাই, এবার অন্তত ছেলেটাকে নিরাশ করে তুই ওকে ফিরিয়ে দিস না। তখনই রাই অনির্বাণের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে, আমি কি একবারের জন্য বলেছি ওকে আমি ফিরিয়ে দেব? এবার যখন আমার সংসারে সুখ ফিরে এসেছে, তাই আমার মনে হয় তুমি বোধহয় পরিবর্তন হয়েছ, তাই আমি তোমার জীবনে আবারও একবার নতুন করে ফিরে যাব আর আমি তোমার সকল ঋণ শোধ করব। তুমি যখন নিজের মুখেই বলেছো আমি ফিরে গেলে তোমার সকল ঋণ শোধ হয়ে যাবে, তাহলে সেটাই হোক। অনির্বাণ, তোমার কাছে আমার একটা শর্ত আছে, এইভাবে লুকোচুরি করে তুমি কোনোদিনও কোনো পদক্ষেপ নেবে না, কারণ তুমি উল্টে আমাকেই অপরাধী সাজিয়ে দাও। জানো, তোমার কারণে দাদাভাই আমাকে কতটা ভুল বুঝেছে। তুমি মিথ্যে ইঞ্জিওর কথা বলে দাদাভাইয়ের অপারেশনের সকল দায় দায়িত্ব নিয়ে ফেলেছো, আর ওখানে দাদাভাই ভেবেছে যে আমি হয়তো চাই না দাদাভাইয়ের সার্জারিটা হোক। তাহলে তুমি ভাবো তোমার বউকে কতটা ক্রিমিনাল বানিয়েছো। তো বন্ধুরা, এই ছিল মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, মিঠি জোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার পুতুল ফ্যামিলির ভিডিওটা দেখছো, আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকের আমি তোমাদের সামনে একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। তো খুব সহজভাবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে তোমাদের আমি একটা মিষ্টির রেসিপি দেখাবো।
পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের যে মিষ্টিটা বানাবো, বাইরে থেকে আমি কোনো কিছু আনবো না, সবই বাড়ির মধ্যে সচরাচর সবার বাড়িতে হাতের কাছে যেগুলো থাকে সেগুলো দিয়েই আমি মিষ্টি তৈরি করব। তো চলো এখন রেসিপিটা শুরু করি। তো প্রথমেই বলি মিষ্টিটা তৈরি করার জন্য আমি কি কি নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, প্রথমেই আমি দেখো এই সুজির প্যাকেটগুলো নিয়ে নিয়েছি, আর এই পরিমাণ আমি সুজি নিয়েছি। ঠিক যতটা পরিমাণ আমি সুজি নেব, এই গুঁড়ো দুধটাও আমি ঠিক ততটা পরিমাণ নেব। তো আমি ঠিক ততটা পরিমাণ গুঁড়ো দুধও নেব, তোমাদের বললাম। আর এই দুধটা রাখছি, আমার পরে কাজে লাগবে, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এই পরিমাণ সুজি, এই পরিমাণ দুধ, আর আমি এই পরিমাণই চিনি নেব। দেখতেই পাচ্ছ তোমরা, এই পরিমাণ চিনি নেব। আমি এর সঙ্গে নেব লিকুইড দুধ নেব। লিকুইড দুধটা নেব এর ডবল। এই যেই পরিমাণ আমি দুধ নিয়েছি তার ডবল নেব লিকুইড দুধ। তো তোমাদের দেখাই, মানে দুধটা গরম আছে বলে, আমাদের এই বাড়ির দুধ, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো এখানে দেখো আমি 3-4টে এলাচ নিলাম। তো চলো এখন মিষ্টিটা তৈরি করব। এখানে নিয়েছি দেখো ঘি নিয়েছি কিছুটা, তো ঘিটা বের করা ছিল আগে থেকে। তো এটাও আমার বাড়ির ঘি, আমি নিজেই বানিয়েছি। তো এখানে আমি 1 চামচ মতো, চা চামচে ঘি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সুজিটা। খুব ভালো করে সুজিটা এইভাবে ভেজে নিতে হবে। তো সুজিটা যত ভালো ভাজা হবে, আর আজকের যে লিকুইড দুধ দিয়ে যে মিশ্রণটা তৈরি করব, দুটো জিনিস যতই ভালো হবে মিষ্টিটা তত ভালো খেতে লাগবে। তো বন্ধুরা, এখন আমি সুজিটা কিন্তু ভেজে নিয়েছি খুব ভালো করে, কিন্তু অল্প আছে এই সুজিটাকে ভেজে নিতে হবে। এখন আমার সুজিটা ভাজা হয়ে গেছে, আবার আমি কড়াইটা বসিয়ে দেব। তো এখন আমি এই যে লিকুইড দুধটা, আমার বাড়ির দুধই গরম করে নিয়েছি। তো আমি তো কাপে মেপে এই বাটিতে রেখেছিলাম, দেখেছো তোমরা কতটা পরিমাণ। এই বাটিতেই মাপ করে 2 বাটি দুধ আমি দিয়ে দেব। তো 2 বাটি আমি দুধ দিয়ে দিলাম। তো দুধটা এখন আমি ফুটতে দেব, তারপর আমি অন্যান্য কিছু মেশাবো। তো বন্ধুরা, এখন কিন্তু আমি এই গুঁড়ো দুধটা, তোমরা দেখতেই পাচ্ছ মেপে নিয়েছিলাম, আগেই দেখিয়েছিলাম। তো এই গুঁড়ো দুধটা অল্প অল্প করে আমি মিক্সড করে দেব, তো যাতে না ডলা পেকে যায়। খুব ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে। তো প্রথমেই মিক্সড করে নিতে হবে, কেন বলছি, না হলে কিন্তু ডলা পেকে যাবে। যদি অতিরিক্ত গরম দুধে আমরা এই গুঁড়ো দুধটা দিতে যাই, তখন কিন্তু ডলা পেকে যায়। এই জন্য অল্প অল্প করে দিয়ে আমি দুধের সঙ্গে মিক্সড করে নিলাম, কোনোভাবে যেন না ডলা পেকে থাকে। তো এইভাবে দুধটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন এইভাবে দুধটাকে আমি মেখে নিয়েছি, কোনো রকম কোনো ধরনের ডলা নেই, সেটা তোমরাও দেখতে পাচ্ছ। আর এই পর্যায়ে আমি দিচ্ছি, যেই কাপে মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপে মেপেই দুধ নিয়েছিলাম, আর সেই কাপে মেপে আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। তো আমার কাপ আর এই বাটির পরিমাণটা একই, এই জন্য দিলাম। তো চিনি আর এই গুঁড়ো দুধের লিকুইড দুধ সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব। আর এখন আমি কয়েকটা এলাচ দিয়ে দেব। এলাচ কয়েকটা আমি ফাটিয়ে রেখেছিলাম, এই যে দিয়ে দিচ্ছি, তাহলে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো লাগবে। এখন আমি ওই
ওই ভেজে রাখা সুজিটা অল্প অল্প করে মিক্সড করব। ভেজে রাখা সুজিটাও অল্প অল্প করে দেব, যাতে না এই দুধের মধ্যে ডলা পেকে যায়। আর এই সময় বন্ধুরা তোমরা কিন্তু আঁচটাকে একেবারে লোতে রাখবে, একেবারে লোতে রেখে এই কাজটা করবে খুব ভালো করে। তো আমি সুজিটাকে এইভাবে মিক্সড করে নিয়েছি, এখনও রান্না করতে দেব। সুজিটা খুব ভালোভাবে আমি এখনও রান্না করে নেব, তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে খুব ভালো হবে। তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটু ফলো করে দেবে আর লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে। আর ইউটিউব থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো চলো এখন মিষ্টিটা পুরো রেডি করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসে ততক্ষণ কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। এই সুজির মিশ্রণটা কিন্তু আমার কড়াই থেকে ছেড়ে আসছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমি মিষ্টিটা তৈরি করার জন্য এই মিশ্রণটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। পরে পরে কিন্তু একেবারে ছেড়ে চলে আসবে। তো চলো এখন একটা পাত্রে নাম করিয়ে নেব। দেখো সুজিটা কিন্তু একেবারে শক্ত হবে না, আবার একেবারেই নরম থাকবে না। এই পর্যায়ে কিন্তু সুজিটাকে নাম করিয়ে নিলাম। এখন একটা পাত্রে এইভাবে নিয়ে নিচ্ছি। তো সুজিটাকে এখন ঠান্ডা হতে দেব, কারণ গরম অবস্থায় ঠান্ডা মানে হাত দেওয়া যাবে না। তো এখন আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। আর মিষ্টিটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তো এইভাবে সুন্দর করে মিষ্টিটা বানিয়ে এরকম করে গোল করে নেব। এইভাবে গোল করে নেওয়ার পর এখানে এইভাবে দুধে কোট করে নেব। এখন আমার একটা মিষ্টি রেডি হয়ে গেছে, আবারও ঠিক এইভাবে একটা নিয়ে নেব। আর এইভাবে দুধে কোট করে নেব। তো বন্ধুরা সবগুলো তৈরি করে তোমাদেরকে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা এখন কিন্তু সব মিষ্টি রেডি করে নিচ্ছি। আর তোমাদের যদি মন চায় মিষ্টি খেতে, তো দেরি কিসের, বাড়িতে সামান্য কিছু উপকরণ দেখতেই পাচ্ছ। তো আমি এমন কিছু উপকরণ এখানে দেইনি। তো বন্ধুরা এখন কিন্তু মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। আর এইভাবে আমি একটু সাজিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে পেস্তা দেবে, পেস্তা, আমন্ড, কাজু, কিশমিশ ওইগুলো দিলে খুব ভালো হয়। তো এখন দেখো ছেলে কিন্তু চলে এসছে মিষ্টির গন্ধ পেয়ে। পিঁপড়া আছে, তো আমার ছেলে আজকে পিঁপড়ে হয়ে গেছে, তো মিষ্টি খাবে। তো পুরো প্যাকেটটাই চাই, দিয়ে দিচ্ছি বাবাকে আমার, আজকের খাবে খুশিতে। আর বন্ধুরা দেখো আজকের কিন্তু মিষ্টিগুলো আমার একেবারেই রেডি হয়ে গেছে মিষ্টিগুলো। তো এইভাবে যদি বাড়িতে মন চায় মিষ্টি খেতে, খুব তাড়াতাড়ি এইভাবে তোমরা মিষ্টি বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা এইভাবে দেখো মিষ্টি তৈরি করে নিয়েছি। তো বাড়িতে যদি তোমাদের মন চায়, খুব সুন্দরভাবে কয়েকটা উপকরণ দিয়েই আমি মিষ্টিগুলো তৈরি করেছি। এইভাবে তোমরা মিষ্টিগুলো তৈরি করে নিতে পারো। আর আজকের মিষ্টিগুলো দেখো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, আর খুব তাড়াতাড়িও তোমরা তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।